নিজে মাইরে আনছো না কিনে আনছো? নিজে মারা মাছ এত দাম তো কাস্টমার তো আপনার লগে তারা ইয়ে নাই দাম বেশি হতো আপনার লগে আইতো না মাছ কিনতো না মানে মাছ নিতে বাধ্য কাস্টমার নাকি দে ওটাও দিয়ে মাছ বাধ্য তারা নিতে বুঝতাম পারছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশে যারা দেখরা আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি খাদিমপুর নিউ মার্কেট। খাদিমপুর নিউ মার্কেট আসছি আজকে দেখাইতাম যে খাদিমপুর নিউ মার্কেট কিতা কিতা পাওয়া যায় সন্ধ্যা টাইমে। এখন প্রায় সন্ধ্যা টাইম এই যে আপনারা দেখাইতাম সন্ধ্যা টাইমে কিতা কিতা পাওয়া যায়। আমি এখন যেন দাঁড়িয়ে আছি চলে গিয়ে খাদিমপুর গলাদু খাদিমপুর নিউ মার্কেটের রাস্তা, এটা লেগে খাদিমপুর নিউ মার্কেট বাজার। আমরা এখন বাজার দেখবো বাজারও কিতা কিতা আছে। বাজারও দুই গলি আছে, আপনি আপনারা জানেন নিউ মার্কেট বাজারও দুই গলি আছে। তো প্রথম আমরা এক গলিত যাইমু, তারপরে আর গলিত যাইমু। ইউটিউব চ্যানেল ইউটিউব ব্লগ ভিউয়ার্স, আমরা বাজারে তো একটা দুই গলির মধ্যে প্রথম গলি ঢুকলাম। আমরা ঢুকার পথে দেখলাম যে আমরা কিছু আম ব্যবসায়ী ভাইরা আম লইয়া বইছেন। দেখলাম যে কলার সাথে আপনার কলা আছে, লগে আম আছে, সাথে আপনার ডিমও আছে, এমনকি আপনার বিভিন্ন বিভিন্ন গুঁড়ো আছে। দেখলাম আমার কেজি কিলাবা কথা হ্যাঁ 60 টাকা 70 টাকা কেজি। আর গুঁড়ো কেজি কিলা বেসলা যেটা 110 টাকা। ভালো আছো? ভালো আছো নি? কেজি কি লাগছে? 80 টাকা। জাত কি জাত? ফজলি। আরেকটা এটা ফজলি নি? কেজি কত? কেট ফজলি কেজি 90 টাকা। কিলা চলে বাজারের ব্যবসা? আমার চলে ভালো হ্যাঁ। তো বাজার যে ব্যবসায়ী আম ব্যবসায়ী এখন বাড়লে মাত্রাম পয়লা ঠিক আছে, ব্যবসা ভালো চলে আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে কিছু মৌসুমি ফল যে কাঁঠাল, যেটা এখন কাঁঠালের সময়। তো আসনি বালা চলেনি ব্যবসা? তা কাঁঠাল কোন থেকে আনছো? আসা হ্যাঁ কোন থেকে আনছো? তা কাঁঠাল সিলেট থেকে নি? তা কিলা বেচ রায়? 200 250 150 মানে সাইজ বুঝি বুঝি। আচ্ছা কত করে বেচ রায় কাঠল? 150 200 250। কোন থেকে আনছেন এটা? কোন থেকে আনছেন কাঠল? সিলেট থেকে। আমরা আটি আটি দেখবো পাটি গলিতে। আমি এই গলিত মাছ এটা নাই, বাট আর একটা যে গলিতে আমি গলিত মাছ আছে, সবজি আছে। দেখা সবজি তো বেশি না, হাতে গোনা একটা দোকান সবজি। আর আমরা মাছ গলি যাইমু, মাছ গলি দেখবো যে মাছ গলিত কেমন মাছ আছে বা কতটুকু মাছ আছে, কিলা দাম কি সন্ধ্যা টাইমে কি মাছ পাওয়া যায় সব আমার লাগে মাছ গলিত। আমরা এখন যেটা মাছ গলি যাইমু দেখবো সন্ধ্যা টাইমে। এখন তো মাগরিবের সময়, আর এই সময় এগুলো কিতা পাওয়া যায় বা গলির দুধ থেকে কিতা পাওয়া যায় দেখা যায়।
দেখলাম যে কিছু ভাই কাপড় লইয়া বইছেন। ভাইয়া লইতে আয় বিজনেস কেমন হয় কেন তার বিজনেস বিজনেস কেমন ওর বেচা কিনে ভালো নেই প্রতিদিন লই যাবো উনি না বাজার বাড়ি লই যাবো প্রতিদিন বলবে না বেশ দেখলাম যে পান সুপারি বিক্রি হয় বাট যা সুপারি আছে দেখলাম ওকে সাদাও আছে তো ভাই ব্লগ আপনার চ্যানেল কিটা আমরা সিলেটি ব্লগার সিলেটি ব্লগ নাই বাজার থেকে গেছে পারমিশন দিছি ব্লগ লইতে পারমিশন লাগে না পারমিশন লাগে না ব্লগ করো বাজার করো দোকান করো রাইন ব্লগ থেকে বলো বললি সব কইরাছ বললি তোরা সব শেষ এটা কি লাগছে বাজার ইয়ে গুয়া কেজি কত করে কত মজালি গুয়া কেজি না গা 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 কত করে 20 টাকা কইরা 15 টাকা কইরা 20 টাকা 15 টাকা আচ্ছা আর এটা মানে সিঙ্গাপুরি গনে সিঙ্গাপুরি কেজি কিলা সিঙ্গাপুরি কেজি এটা পালাটা বড়টা এটা 700 টাকা বেচা হয় এটা নাম্বার 1 700 টাকা আরো কম হয়ে গেছে আরো কম এইটা আর একটা তো 600 টাকা ঠিক আছে সিঙ্গাপুরি নরমাল একটু বুঝছি ভিউয়ার্স এখন দেখলাম যে ভাই হইলা আর কিছু ফানার দোকানও আছে দেখলাম আমরা পাইবে মাছ দেখলাম আমরা নিউ মার্কেট খাদিমপুর বাজার খাদিমপুর নিউ মার্কেট বাজার এসে আমরা মাছের বাট দেখলাম যে পাইবিয়া মাছ বাট অনেকের অভিযোগ যে মাছের দাম একটু বেশি সো আমরা যে আঙ্কেলে লইয়া বইছেন মাছ থাকলে মাত্র একটু দাম কারণটা কিটা এই যেটা অভিযোগ শুনলাম মাছের দাম বেশি খেনে বা কারণ কি কিটা মানে খেনে দাম কাস্টমার অভিযোগ আমার না কাস্টমার অভিযোগ যে দামি মাছ কোন জায়গা ওখানে হইতে হয় মাছ কি আপনি মাছ কোন কইছি আমি জিতে গেছি সেমিসি আনছুন নি লোকাল মাছ ওগুলো আনছুন না আরো আসলো আরো আছে বেচছুন নি ও এই দালা আপনি কত চাইরা এই দুই ডালা আমি 1000 টাকা চাইলাম 1000 টাকা দাম দর কইছেন এখন তো দাম দর তো বড় বেচছুন 600 টাকা বেচছি দুই ডালা 600 টাকা মানে এক ডালা 300 করে বেচছুন আপনি 500 চাইছেন বাট দামে ধরে ফললে সকলের তো অভিযোগ সম্পর্কে কিতা কইবে যাতে খড় দে মাছের দাম বেশি আমরা তো কিছু কারণে আমরা জায়গা থেকে দামে আনি দামে বেশি কিনে আনো সস্তা আনু সস্তা বেশি মাছ পুরা করি আনো না পুরা করি আনলে দাম বেশি মিলে আমরা মাছাটো আইলাম মাছ দেখলাম মাছের দাম দর দেখলাম যে কাস্টমার অভিযোগ যে মাছের দাম একটু বেশি বাট এনে দেখলাম যে লোকাল এজন মাছ আমার চাষা লইয়া বইছেন চিংড়ি মাছ দেখলাম লগে বিভিন্ন জাতের মাছ আছে আমরা দেখলাম ভালো আছেন চাষা হ্যাঁ ভালো আছো এগুলো কোন থেকে কিনছো মাছ কোন আবার বরাগ এগুলা কত ডালা চাইরে 250 200 ও ডালা কত 250 এই ডালা 200 এর দাম ধরো নিতে মাছের দাম লাগে একটু বেশি না কিটা এখন তো মাছের সিজন না কিটা ব্যবসায়ী এখন চাষার কাছ থেকে শুনলাম যে দাম বেশি না তবে কাস্টমার মাছ নিতে বাধ্য আসলে কারণ দেখা গেছে তারা ছাড়া তো মাছ পাবলিকে বাজারও মাছ লেগে উঠতে পারতো না তো দেখা গেছে যে তারা কাছ থেকে ওটা মাছ নিতে পারতো অনেক লোকাল বাজারে গেছি লোকাল বাজারে গেলে এক সমস্যা যে অতিরিক্ত দাম তারা জিকাইলে তারা কোনটা করার নাই অনেকে কয় আমি কিনে আনি অনেকে কিনে আনি না সেই যে একটা বাজারও প্রত্যেকটা বাজার শুধু এই খাদিমপুর নিউ মার্কেট না প্রত্যেকটা বাজারও একই সমস্যা মাছও টু মাছ দাম একটা নিয়ন্ত্রণ করতে হলে বাজার কর্তৃপক্ষের অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান থাকতে হইব কারণ বাজার কর্তৃপক্ষের অবদান না থাকলে আসলে দেখা যাচ্ছে বাজার লোকাল বাজারগুলো আস্তে আস্তে ডাউনে যাইব তো এই থেকে বাঁচতে হইলে
বাজার কর্তৃপক্ষের দায়িত্ব নেওয়া উচিত, কারণ সাথে কইলে মাছ তারা নিতে বাধ্য কাস্টমার, কারণ কাস্টমার তো খাইতে হইব। সব দিক দিক বিবেচনা করে আসলে বাজার কর্তৃপক্ষের একটা অবদান থাকা খুবই প্রয়োজন। সো আমরা এখন আছি বাজারের মেইন রোডও। আমরা এখন নিউ মার্কেট খাদিমপুর নিউ মার্কেট বাজার থেকে বিদায় নিব কি। আপনারা সকল ভালো থাকবা আর আমার চ্যানেল লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। খাদিমপুর নিউ মার্কেট কেউ তখন তো অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার মতামত, আপনার কিতা দেখতে চান বা আরও কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট কইবা আপনার কিতা দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করবো আমি আপনারা দেখাই দেবো। আর কিন্তু বিদায় নিয়ে ভালো থাকা। আসসালামু আলাইকুম।